হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো ওয়ান প্যাসিভের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে। তো আমরা যারা ফাউন্ডার আছি অবশ্যই কিন্তু আমাদের টেনশন বেড়েই যাচ্ছে। কারণ আমাদের মাঝে কোনো ধরনের আপডেট আসছে না। তো আমরা যারা এখানে রেভিনিউ পাওয়ার কথা এবং সেটা কিন্তু আপডেট হওয়ার কথা, সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের মাঝে শো করছে না। তো সব কিছুই কিন্তু আমাদের একটা টেনশনের বিষয় হয়ে যাচ্ছে। কারণ ওয়ান প্যাসিভ যেভাবে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, যেভাবে আমাদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়েছে এবং যেভাবে সারা বিশ্বে কিন্তু একটা প্রচারণা করেছে বা প্রচার করেছে, এটা থেকে আমরা এটা কখনো আশা করি নাই যে ওয়ান প্যাসিভ আমাদেরকে এত ধরনের আপডেট দেবে এবং এতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের মাঝে কবে একটা নতুন পপা আসবে এবং আমাদের ব্যাক অফিসে কবে একটা নতুন আপডেট আসবে, যে ধামাকার জন্য আমরা এতদিন চেয়ে আছি। তো জনাব ইয়াসমু পরে অবশ্যই এটা আমাদের মাঝে নিয়ে আসবে এবং নতুন ইকোসিস্টেম আমাদেরকে দিয়ে আমাদের মনকে প্রফুল্ল করে তুলবে। তো আমরা যারা ফাউন্ডার আছি অবশ্যই কিন্তু আমরা অনেক দিন থেকেই কিন্তু অপেক্ষা করে যাচ্ছি এবং আমরা এখানে কিন্তু ওয়ান প্যাসিভকে অবশ্যই ভালোবাসি। কারণ ওয়ান প্যাসিভের যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এসেছি এবং ওয়ান প্যাসিভের যে আমরা একটা বিগ আপডেট যেটা 2023 সালে যে দেখেছিলাম, যে একটা ব্রেকিং রেকর্ডের মাধ্যমে কিন্তু সারা বিশ্বে কিন্তু একটা প্রভাব ফেলেছিল। কারণ এখানে যেভাবে আমাদের ওয়ান প্যাসিভ এগিয়ে যাওয়ার কথা এবং যেভাবে সারা বিশ্বে প্রচার করা হয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে যেভাবে এটাকে শো করা হয়েছিল, এটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ এখানে এমন ইভিনিং হয়েছিল এবং এমন ইভেন্ট লাইভ সব কিছু কিন্তু আমাদের ওয়ান প্যাসিভে কিছুদিন পর হয়েছিল এবং বিশেষ বিশেষ আপডেট দ্বারা আমাদেরকে কিন্তু উৎসাহিত করা হয়েছিল। তো আমরা জানি ইজিপ্ট থেকে শুরু করে মিশর বলেন, যে আপনার সৌদি আরব বলেন, এখানে সারা বিশ্বে কিন্তু ওয়ান প্যাসিভ ভালো একটা জায়গা নিয়েছিল এবং সেই সাথে কিন্তু বুর্জ খলিফা যেভাবে আমাদের অফিস মার্কেটিংয়ে যেভাবে এটা প্রচার হয়েছিল, এটা কিন্তু চিন্তা করার বিষয়। তো আমরা ফাউন্ডার হিসেবে অবশ্যই কিন্তু আমাদের মাঝে একটা টেনশন বিরাজ করছে এবং ফাউন্ডারের টেনশন কিন্তু বেড়েই যাচ্ছে। কারণ ওয়ান প্যাসিভ আমাদেরকে কোনো ধরনের আপডেট দিচ্ছে না। তো আমরা ব্যাক অফিসে গেলে কোনো ধরনের আপডেট নেই, কোনো আমাদেরকে মেসেজ দেওয়া হয় নাই বা আমাদেরকে যেভাবে কাজ করতে হবে এটা কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। তো সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা চিন্তা করার বিষয়। আমরা যারা ফাউন্ডার আছি অবশ্যই কিন্তু আমরা অনেকটা কিন্তু এখানে আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এসেছি এবং আমরা যারা ফাউন্ডার হিসেবে অন্যদের মাঝে কথাবার্তা বা বিভিন্ন এটা পরিচিত করার মাধ্যমে যে আমরা রেফার করেছিলাম, এখান থেকে কিন্তু আমাদের একটা ভালো আর্নিং করার একটা সুযোগ ছিল। তো সব কিছু নিয়েই কিন্তু আমাদের ফাউন্ডারের মাঝে একটা চিন্তার বিরাজ করছে এবং এটা কবে সমাধান হবে এবং কবে আমরা সুফল পাবো, এটাই শুধু অপেক্ষা করার বিষয়। তো জনাব হয়তো এসমো পরে বলেছিলেন যে আমাদের ওয়ান প্রাইসিভ কিন্তু থার্ড পার্টির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত থেকে আমরা সারানোর জন্য কিছু সময় দরকার। তো যাই হোক, আমরা আশা করি এই বছরের মধ্যে আমাদেরকে একটা ভালো আপডেট দেওয়া হবে এবং ওয়ান প্যাসিভের সাথে এবং ফাউন্ডারের সাথে অবশ্যই ওয়ান প্যাসিভ আমাদের সামনে আসবে এবং নতুন রূপেই কিন্তু আসবে। কারণ এসমোপারে বলেছিলেন যে কোনো সময় ব্যাক অফিসে নতুন আসবে এবং নতুন ইকোসিস্টেম চালু হবে, যে ইকোসিস্টেমে একটা বিশাল পরিবর্তন থাকবে। তো সব কিছু নিয়ে কিন্তু আমাদের অবশ্যই একটা ভালো লাগার বিষয় যখন আমরা নতুন আপডেট পাই এবং নতুন পপা আমাদের সামনে আসে। অবশ্যই আমরা ফাউন্ডার কিন্তু অনেক উত্তেজিত থাকি, কারণ আমরা যে কোনো কাজে একটা ভালো যখন সুসংবাদ পেয়ে থাকি, সেটা কিন্তু আমাদের একটা ভালো লাগার বিষয় এবং মন কিন্তু প্রফুল্ল থাকে। কিন্তু আমাদের মাঝে বেশি দিন থেকে কোনো ধরনের যদি আপডেট না দেওয়া হয়, সবারই মন কিন্তু ভেঙে যায়, এটা বলার বিষয়। তো ফাউন্ডার হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, এখানে অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করি আমাদের মাঝে অবশ্যই ওয়ান প্যাসিভ নতুন রূপে আসবে, নতুন ব্যাক অফিস নিয়ে আসবে এবং নতুন ইকোসিস্টেম নিয়ে আসবে। কারণ আমাদের অ্যাপ অবশ্যই পৃথিবীতে সাড়া দিয়েছে এবং এখানে কিন্তু নতুন ইউজার পাওয়া সম্ভব এবং আমরা জানি 8 মিলিয়নেরও বেশি কিন্তু এখানে ট্রাফিক রেডি, যে ট্রাফিক থেকে আমরা বিশাল কিছু অঙ্কের টাকা ইনকাম করতে পারি। তো জনাব ইয়াসমো পরে কিন্তু এসব মাথায় রেখেই কিন্তু কাজ করে যাচ্ছে। তো ফাউন্ডার হিসেবে আমি অবশ্যই নিজেকে গর্বিত মনে করি এবং আমি অবশ্যই এখানে একদিন সফল হতে পারবো। তো যারা নতুন এসেছেন অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিবেন। তো ওয়ান প্যাসিভের শুভকামনা করে আজ এই পর্যন্ত শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।